আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার শরীরটা একদমই ভালো না। আপনারা আমার ভয়েসটা দেখলেই বুঝবেন, অনেক ঠান্ডা, অনেক জ্বর, কাশি, সর্দি সব মিলিয়েই। তো এইটা শীত আর গরমের মাঝামাঝি সময়, এখন এমন হয় শীত পড়তেছে আর কি। এই অবস্থায় গ্রামে তো শীত পড়ে গেছে, বাট শহরে এখনো ভালো মতো তেমন পড়ে নাই। তো এখন সবারই মোটামুটি ঠান্ডা জ্বর লেগেই থাকবে, আর এটাই স্বাভাবিক। আপনাদের কার কার শরীর ভালো বা খারাপ অবশ্যই জানাবেন। আর এই তো আমি সকাল সকাল উঠে আর কি করব, কিছুই করতে ইচ্ছে করে না এই ঠান্ডা শরীর নিয়ে। এই জ্বর ঠান্ডা নিয়ে একদমই ভালো লাগে না। ভাজি টাজি আর কি করব, ভাবলাম একটু ডিমি ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে টমেটো দিয়ে আর এইভাবেই প্রায় খাই। এইভাবে অনেক ভালো লাগে। আর এখন যেহেতু টমেটোর সিজন, তো এটা আমার অনেক ভালো লাগে, তো করছি আর কি। আপনাদের কার কার ভালো লাগে বা আপনারা কারা কারা এইভাবে এটা খান অবশ্যই জানাবেন। আর কার কাছ থেকে এটা শিখছেন সেটাও জানাবেন। আমি যখন নতুন বিয়ে করে যাই, তখন আমার যে জাল, সে তো জানতোই না এইভাবেও রান্না করা যায়। আমি তো খুবই অবাক হয়েছি। অনেকে আছে জানে না, আবার অনেকে আছে এগুলা দেখেন কত হর্নের শব্দ, কত হর্ন, মেজাজটা এত গরম হচ্ছে। এমনিতেই আমি ভয়েসটা দিতে পারছি না, শরীরটা ভালো না, তার মধ্যে একটু ভয়েস দিতে গেছি আর কত হর্নের শব্দ। রাস্তা কিন্তু একদম ক্লিয়ার, কিন্তু তাদের হর্ন না বাজালে হয়ই না, এই শব্দ দূষণ করে আর কি। এগুলাকে শব্দ দূষণও বলে। যত সব ফালতু কাজ কাম, বিরক্ত লাগে অনেক। যাই হোক, বাদ দেই, শরীরটা খারাপ তাই মনটাও অনেক কেমন যেন হয়ে আছে। তো সে তো জানেই না যে এইভাবেও রান্না করে খাওয়া যায়। তারপর তাকে শিখাইলাম, খাওয়াইলাম, তার তো অনেক ভালো লাগলো। তারপর থেকে সেও ট্রাই করা শুরু করে দেয়। তারপর সে অনেকগুলা বেশি করে টমেটো দিয়ে একদিন বানায়, আর এত টক হয়ে যায় খাওয়াই যায় না। তারপর আর কি শিখিয়ে দিই যে এইভাবে এইভাবে টমেটোর পরিমাণটা অনেক বেশি আবার দেওয়া যায় না। পরিমাণ একটু বেশি দেওয়া লাগে, বাট অনেক বেশি না। একটু বেশি দিলে মজাই লাগে, একটু টক টক, বাট বেশি হয়ে গেলে ভালো লাগে না। আপনারা যারা যারা ট্রাই করেন নাই, আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন, দেখবেন এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আর আজকে ভয়েস কোনো কাটাকাটি করছি না, ভুল হলে হোক বা ভালো না হলে না হোক, কিছুই করার নাই, কারণ আমার গলাটা প্রচন্ড পরিমাণের ব্যথা, এত ভয়েস দিতেও পারছি না। যার কারণে আমি দেখা গেছে এই যে শব্দ হচ্ছে বাইরে, এই যে হুন্ডার, বাইকের, গাড়ির, তারপর হর্নের, এগুলো আমি কেটে কেটেও দিচ্ছি না। এমনি সময় আমি ভয়েস দিলে সব সময় এরকম শব্দ আসলে আমি আবারও ফার্স্টে থেকে শুরু করি, কিন্তু এখন করব না, কারণ আমার আর সহ্য হচ্ছে না। এই গলা নিয়ে কথা বলাটা সত্যি খুব কষ্টকর। তার মধ্যে কালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য হয়তো বা পেজে সমস্যা হতে পারে। পেজে এই বিষয়টাই অনেক খারাপ লাগে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলে যদি কোনো রকম ভাবে ভিডিও আপলোড না দিতে পারি, তাহলে সব কিছু ডাউন হয়ে যায়। কি করব বলেন তো, ভালো লাগে না। আর আর আমার ফেসবুক আইডিতে, আমার ফেসবুকে যেটা মেন ফেসবুক, ওইটা থেকে রিলস আপলোড করতে গেলে যে শেডিউল অপশনটা আছে না, ওইটা আসে না, আরো বিরক্ত লাগে। তো আমার উল্টাপাল্টা ভাবে আপলোড করতে হয়, কিছু করার নেই। আচ্ছা যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো? আর যারা যারা এই রেসিপিটা ট্রাই করেন নাই, আমি রেসিপিটা দিয়ে দিছি, আপনারা ট্রাই করবেন, দেখবেন এটা অনেক ভালো লাগে। আর অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কারা কারা খান তারাও জানাবেন।